এই প্রথম আইফোন দিয়ে ভিডিও করতে গিয়ে ভাবলাম যে আমার একটা আইফোন কিনাই লাগবে, কারণ এত সুন্দর ভিডিও আসে দেখে একদম অবাক হয়ে গেছে। তারপর দেখলাম যে ভিডিও করতে করতে আইফোনটা একদম গরম হয়ে গেছে। তারপর ভাবতেছি যে না থাক, আইফোন আর লাগবে না, আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটাই ভালো, কারণ সেটা এখন গরম হয় না। আর আইফোন এত তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমার বাইকে বলতেছিলাম এটা কি ফোন কিনছস যে এত সমস্যা ফোনের মধ্যে, মানে ভিডিও করতে না আসতেই গরম হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে অষ্টম রোজার সেহরিতে কি রান্না করা হয়েছে আর কি কি ইফতারি করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকদিন পরও হচ্ছে ইফতারির একটা ভিডিও নিয়ে চলে আসছি, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে ইলিশ মাছ, মুরগির মাংস আর ডাল রান্না করা হয়েছিল। আর দুধ তো থাকবেই, কারণ দুধ তো সেহরিতে দুধ না হলে হয় না। রমজান মাস মানে সবার ঘরে ঘরে দুধ কলা এটা থাকতেই হবে, আর এটা আমাদের অনেক বেশি পছন্দ, আমরা সবাই বেশি পছন্দ করে থাকি। তারপরে তো আর এখানে হচ্ছে দুধ দিয়ে আমরা সেমাইও রান্না করব, সেটার জন্যই দুধটা এখন জাল করা হচ্ছে। আর এখানে এখন আমরা সব ভাজা পোড়া করে ফেলবো। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর এই ভাজা পোড়াটা না খেলে মনে হয় যে রোজার কোনো তৃপ্তি আসে না, কেন জানি না এটা মনে হয়। প্রত্যেক দিন ভাবি যে আজকে করব না, কালকে করব না, বাট প্রতিদিন যখন রোজা আসে তখন এই ভাজা পোড়া ছাড়া একদমই ভালো লাগে না, তো ভাজা পোড়া করতেই হয়। আর এখানে আমি কিন্তু বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম আর অনেক সুন্দর হচ্ছিল। আর এই ফুলকো ফুলকো বেগুনি বাছতে পেরে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। বেগুনিগুলো ভেজে নিয়ে এখন হচ্ছে আলুর চপ বাছতেছিলাম। আর আলুর চপগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে, একটু ছোট করে বাছলে, বড় বেশি হলে কিন্তু ভিতরে ভালো লাগে না। আমরা ছোট করে করি তাহলে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই চামচটা দিয়ে সবসময় করে থাকি, কারণ কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয়, হাত দিয়ে করলে কিন্তু হাতে লেগে থাকে, সেটার জন্য আমার একদমই ভালো লাগে না। তো এভাবে করতে অনেক সুবিধা হয়। আর আমার ভাজা পোড়া করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি কেন জানি না, এগুলো করতে আমার অন্যরকম একটা মানে ভালো লাগে কাজ করে। আমি সবসময় এগুলো করে থাকি, যেখানে যাই বা বাসায় থাকি আমার এগুলো করতে বেশি ভালো লাগে অন্যান্য রান্না বান্নার থেকে। তারপর হচ্ছে এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজতে গিয়ে আমি একদম অবাক হয়ে গেছি, কারণ দেখেন কি একটা অবস্থা, লাস্টবেলা কিন্তু একদমই গ্যাস ছিল না, মানে পেঁয়াজগুলো কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে দেখি আবার না গ্যাস চলে আসছে, তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিছি। আর এখানে মানে ঢাকাতে এত পরিমাণ সমস্যা হয়, গ্যাস একটা অনেক বড় ঝামেলার বিষয়, কারণ এখানে যেহেতু সরকারি গ্যাস অনেক সময় থাকে না, সেটার জন্য ঝামেলা হয়। আর এই তো আমাদের কিন্তু ইফতারের সময় হয়ে আসছে, তো এখানে আমরা সব কিছু নিয়ে বসে পড়ছি দেখেন। আর আমরা কিন্তু ইফতারি করতে গেলে সব কিছু নিয়ে একসাথে বসতে অনেক বেশি ভালো লাগে। ডাইনিং টেবিলে ইফতারি করতে একদমই ভালো লাগে না, ফ্লোরে বসে সবাই একসাথে বসে ইফতারি করতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।